ফাইনালি গাইস, আমরা আমাদের আজকের জার্নি স্টার্ট করে ফেললাম। আর আজকের জার্নিটা প্রায় 800 কিলোমিটারের, প্রয়াগরাজ টু কাঁচরাপাড়া। আমরা এন্টার করছি এখন বারাণসী। সামনে লেখা আছে বারাণসী বিকাশ প্রাধিকরণ মে আপকা স্বাগত হে। আমরা আছি কিন্তু এখন সোন ব্রিজের উপরে, রাইড করছি। ব্রিজ দিয়ে সোন নদী বয়ে গেছে আর চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ। প্রায় 350 কিলোমিটারের উপরে রাইড করে এখন ঝাড়খণ্ড বর্ডার ক্রস করছি। ফাইনালি গাইস, এখন বাজে হচ্ছে রাত্রি 2টো আর আমরা কিন্তু প্রায় 800 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন হালিশহর। গাইস, আমরা আমাদের আজকের জার্নি স্টার্ট করে ফেললাম। আর আজকের জার্নিটা প্রায় 800 কিলোমিটারের, প্রয়াগরাজ টু কাঁচরাপাড়া সেই জার্নি হতে চলেছে। আর সামনে দেখতে পাচ্ছ শাস্ত্রী ব্রিজ, আর এগুলো কিন্তু সব টেম্পোরারি করা হয়েছিল, এগুলো সব এখন তুলে ফেলবে। আর আমরা নিয়ে নিলাম অশ্বঘাট, কিন্তু সব টেম্পোরারি করেছিল। বাদিকে সব তোমাদের এইখানে, আর কিছুদিন পরে কিন্তু সব জল হয়ে যাবে। রাস্তা সে নিকাল পাएंगे। আমরা উঠে গেছি এখন ঝুসি রোড, যেখান দিয়ে তোমাদের প্রায় বারাণসী 100 কিলোমিটার। আর সামনে লেখা আছে সারাস বিহার ঝুসি এলাহাবাদ বিকাশ প্রাধিকরণ। এখান দিয়ে 100 কিলোমিটার রাইড করবো, রাইড করে আমরা বারাণসী পৌঁছাবো। তারপর একটা স্টে নেব, স্টে নিয়ে তারপর দেন রাইড আবার স্টার্ট করব। তো এখানকার রাস্তাঘাট, কালচার বা মানুষ খুবই ভালো, খুবই হেল্পফুল। মোটামুটি আমার অনেকই প্রবলেম সলভ হয়ে গেছে। আর আমি যেখানে ছিলাম কালকে অনেক বাঙালিও ছিল, এমনকি কাঁচরাপাড়া জাগুলির বা বাগমুখ ফরিদপুরেরই লোক ছিল, ওদের সঙ্গে কথা হয়েছিল। ওরা হয়তো বেরিয়ে গেছে, এখন ওদের ট্রেনে করে এসেছিল, বেরিয়ে গেছে। আমরা তো বাইকে, তার জন্য অসুবিধা নেই। তো এখন সকাল 8:15-20 প্রয়াগরাজের ভিউ হচ্ছে এরকম। দুদিকে চওড়া চওড়া রাস্তা, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, আরামসে বাইক চালাতে থাকে। বারাণসী পর্যন্ত পুরো এরকমই রাস্তা। বারাণসীর পর দিয়ে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, সেহেতু একটু প্রবলেম হবে। আমরা যখন রাত্রে এসেছিলাম, তো এখন আশা করা যায় অতটাও প্রবলেম না হওয়ারই কথা। এখন দেখা যাক কি হয়। দেখো সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইক। চলো, এখন সবাই কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে, আমরাও দিয়ে দিয়েছি। এখন আগে গেলে কিন্তু আরো অনেক কাউকে দেখা যাবে। গুগল ম্যাপ দেখাচ্ছে রাত্রি 11:30 বাজবে। এবার আমরা মোটামুটি 4-5 জায়গায় দাঁড়াবো, প্রায় 8 ঘন্টা ধরে রাখুন। মোটামুটি 3-4 ঘন্টার গল্প আছে। মানে আমাদের কালকে ঢুকতে ঢুকতে ভোরবেলা, ভোর 4-5টা বেজে যাবে। তারপর গিয়ে ঘুমাবো, তারপর আবার দুপুরে ডিউটি জয়েন করতে হবে। চলো, জীবনে তার বড় সাফল্য যে বাইক নিয়ে 800 কিলোমিটার এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মহাকুম্ভ 144 বছর পর এটাই আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এবং আবার বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে জীবনে। জীবনটা পুরো একদম জিঙ্গালা হয়ে গেছে। সেই
বারাণসী এখান দিয়ে 113 কিলোমিটার, হান্ডিয়া 29, আর গোরখপুর লেফট সাইডে 231। সামনে একটা বিচ পেয়েছে, এখানে মহাদেবের ডমরুর একটা বসানো আছে, অনেক বড়। এই যে, আর এই হচ্ছে সামনের বিচ। চলো, ব্রিজটা আমরা পার করে নিলাম। এবার টান টান আমাদের এখন রাইডটা স্টার্ট করতে হবে। আমি আছি এখন মির্জা মুরাদ বলে একটা জায়গায়, আর এই রোড ধরেই কিন্তু আমি এগোচ্ছি। এই রোড ধরেই সোজা এগোতে হবে বারাণসী, আর 15 কিলোমিটার। আর এই হচ্ছে বাইক, এখানে বাইকে একটু হাওয়া দেবো, হাওয়া দিয়ে তারপর আমাদের রাইড স্টার্ট করবো। একটু লাগেই ভরা হয়ে গেছে, চাপ নেই। চলো, আমরা এন্টার করছি এখন বারাণসী। সামনে লেখা আছে वाराणसी विकास प्राधिकरण में आपका स्वागत है। प्राधिकरण क्षेत्र में आपका स्वागत है। शिवनाथ मंदिर 30 किलोमीटर, विश्वनाथ मंदिर। हिंदी पढ़ते একটু অসুবিধা হয়, কিন্তু তাও কিন্তু আমি পড়ে নি, ট্যালেন্ট আছে আমার। আমরা চলে এসেছি বিহার বর্ডার। গভর্নমেন্ট অফ বিহার ওয়েলকাম টু ইন্টারোগেটেড চেকপোস্ট করসমহা মোহানিয়া। মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি রাইড করে প্রয়াগরাজ থেকে বারাণসী পার করে আমরা ফাইনালি বিহারে এন্টার করলাম। এই হচ্ছে বারাণসীর পরে বিহারের চেকপোস্ট। আমরা এখন ফাইনালি বিহারে এন্টার করলাম। আর এই যে রাস্তাগুলো সব দেখতে পাচ্ছ, সেদিন কিন্তু রাত্রে পুরো জাম ছিল, এর জন্য অনেকটা লেট হয়েছে। আজকে আশা করি অতটা লেট হবে না। সেদিন রাতে যা জাম ছিল, মাথা খারাপ। চলো, এখন বিহারে মোটামুটি আমাদের প্রায় 200-র উপরে কিলোমিটার হবে, পার করতে হবে। তারপর আমরা ঝাড়খণ্ডে এন্টার করবো। তারপর হচ্ছে আসানসোল, দুর্গাপুর, নগরা, তারপর কল্যাণী, কাঁচরাপাড়া। চলো, এখনো অনেক কিলোমিটার বাকি, রাইড কন্টিনিউ করা যাক। প্রয়াগরাজ থেকে বেরিয়ে প্রায় 210 কিলোমিটার রাইড করে এখন আছি বিহার রোহতাস বলে ডিস্ট্রিক্ট। এখানে আইসক্রিম আর একটা কুরকুরে খাওয়া হয়ে গেছে। এখন এখান দিয়ে রাইড স্টার্ট করবো প্রায় আরো 100 কিলোমিটারের উদ্দেশ্যে। তারপর গিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। চলো, আগে এখান দিয়ে বেরিয়ে যাই, তারপর কথা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে। আর আজকের এই 210 কিলোমিটার রাইড কিন্তু খুবই অসাধারণ ছিল। রাস্তা খুবই ভালো ছিল, মাঝে মাঝে একটু ডাইভারশন ছিল, কিন্তু রাস্তা খুবই ভালো ছিল। প্রায় এখন দুপুর 12:30টার কাছাকাছি বাজে, আর আমরা 210 কিলোমিটার কমপ্লিট করে চলে এসেছি। রাস্তায় যেতে যেতে আমাদের সামনে একটা ফোর হুইলার অ্যাক্সিডেন্ট করেছে। এবার কোথায় অ্যাক্সিডেন্ট করেছে জানি না, এই মাত্রই আমাদের সামনে আসলো, আমার সামনেই আছে। ওয়েস্ট বেঙ্গল 23B2509। এবার কোথাকার ফোর হুইলার পারফেক্ট অ্যাড্রেস সেটা তো আর বলে যাবে না, তো ফোর হুইলারটার অবস্থা এইরকম। এই যে ফোর হুইলারের অবস্থা, ভালোই অ্যাক্সিডেন্ট করেছে। এবার যারা ছিল তাদের অবস্থা কিরকম সেটাও বলতে পারছি না। আর আমরা চলে এসেছি এখন সাসারাম টোল প্লাজা। টোল প্লাজাটা পার করলাম, এরপরে মনে হয় করবো হচ্ছে সাউকালা টোল প্লাজা।
আমরা যেদিন আসলাম সেদিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আর আজকে আবার একটা অ্যাক্সিডেন্ট। বারাণসী থেকে ঔরঙ্গাবাদের এই বিহারের যে রাস্তাটা, এই রাস্তায় এরকম তোমাদের কাজ হচ্ছে, এর জন্যই জ্যামটা বেশি পরিমাণে লাগে সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে। আর যেদিন আমরা গেছিলাম সেদিন তো মারাত্মক লেভেলের জ্যাম ছিল। বাদিকে সাসারাম নগর নিগম, আমরা যাব হচ্ছে সোজা। এখনো আমাদের 535 কিলোমিটার রাইড করতে হবে কাস্তাওয়াড়া পৌঁছানোর জন্য, বারাণসী ঔরঙ্গাবাদ প্রজেক্ট। আমরা আছি কিন্তু এখন সোন ব্রিজের উপরে রাইড করছি। ব্রিজ দিয়ে সোন নদী বয়ে গেছে আর চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ। আর এই সোন ব্রিজ অন NH2 এটা কিন্তু রেডি হয়ে জনসাধারণের জন্য খুলে গেছে 2007 সালে। আর এই ব্রিজের লেন্থ কিন্তু 3.061 কিলোমিটার। একটা ছোট্ট 3 কিলোমিটারের ব্রিজ, কিন্তু চারিদিকের ভিউ অসাধারণ। আর এই ব্রিজে রাইড করলে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। এটা বিহারের দেবিয়ানসন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সোন রিভার। তো চলো এই সোন ব্রিজটা আমরা পার করব। পার করে কিছুটা গেলে আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। লাঞ্চ করে তারপর আবার রাইড স্টার্ট করবো। চলো। আমি আছি এখন হামস, বিহারের হামস বলে একটা জায়গায়। সাউকালা টোল প্লাজা পার করলেই লেফট সাইডে পড়বে এই ধাবাটা। আর এই ধাবায় নিয়ে নিয়েছি ভাত, ডাল, তরকারি। এখানে কিন্তু পুরো শাকাহারি, কোনো মাছ, ডিম, মাংস চলে না। এখন বাজে দুপুর 3টে আর আমরা প্রায় 320 কিলোমিটার কমপ্লিট করে সাউকালা টোল প্লাজা ছাড়িয়ে কিন্তু এখানে এসেছি। আর এখান দিয়ে প্রায় আরো 100 কিলোমিটার রাইড করবো। সন্ধ্যেবেলার আগে কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করবো। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার ভিডিওটা ব্যাক করবো। ফাইনালি আমার লাঞ্চ করা কমপ্লিট। অনুপম হোটেল এন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখান দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম। হামাস গয়া বিহার। এখন এখান দিয়ে রাইড স্টার্ট করছি প্রায় 100 কিলোমিটার উদ্দেশ্যে। তারপর আবার একটি টি ব্রেক নেব, তারপর আবার রাইড স্টার্ট করব। আর মোটামুটি 1 ঘন্টা রাইড করলে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। আর প্রায় 446 কিলোমিটার এখনো বাকি রাইড। ঘড়িতে দেখাচ্ছে 12:41 বাজবে রাত্রে। দেখি তার আগে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো চলো, আবার ঝাড়খণ্ডের বর্ডার আসবে একটু পরে, ওটা এন্টার করব। আমরা দুপুরে লাঞ্চ করে প্রায় 30 কিলোমিটার আসার পরে এরকম জ্যামে এখন ফেসে গেছি। এখন বাজে 4:05। মোটামুটি সন্ধ্যার আগে আমাদের ঝাড়খণ্ডে এন্টার করার কথা। এখন বুঝতে পারছি না এই জ্যামটা কখন কাটবে। আর বহুত বড়ই জ্যাম, সব লরির পর দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে নিতে হবে। এগুলো না হলে রাইড করে আর কি মজা। এরকম মাঝে মাঝে একটু হবে, তাহলে আনন্দ লাগে। কিন্তু আবার অনেকক্ষণ হয়ে গেলে তখন আবার টাইমটা লস হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ হয়। মোটামুটি 10 মিনিট তো হয়ে গেলে হচ্ছে, এরকম ফেসে আছি। এটা ঝাড়খণ্ড বর্ডার ঢোকার কিছুটা আগে এইরকম গল্প। যেখান দিয়ে পাচ্ছে যাচ্ছে।
আমরা প্রায় 350 কিলোমিটারের উপরে রাইড করে এখন ঝাড়খণ্ড বর্ডার ক্রস করছি। এটাই হচ্ছে ঝাড়খণ্ড বর্ডারের গেট। আমরা এখন ঝাড়খণ্ডে এন্টার করলাম। আর বিহারের যে খারাপ রাস্তা নিয়ে চাপ ছিল, যে সন্ধ্যেবেলায় বিহারে রাস্তায় যাওয়ার সময় খুব চাপ হয়েছিল এবং আসার সময় চেয়েছিলাম সন্ধ্যের আগে পার হতে, আর সেটা হয়ে গেছে ফাইনালি। এন্টার করার পরেই কিন্তু দুদিকে পুরো ভালো রাস্তা, আর রাস্তার বাদিকে কিন্তু প্রচুর হোটেল থেকে প্রচুর খাওয়ার জায়গা আছে। এখান দিয়ে খেয়ে তারপর আগে এগিয়ে যায়, কোনো অসুবিধা হবে না। এর আগের বার আমি বারাণসী থেকে আসার সময়, বারাণসী না ঔরঙ্গাবাদে স্টে করেছিলাম অযোধ্যা থেকে। তারপর ঔরঙ্গাবাদ থেকে কাসাবা যাওয়ার সময় এক জায়গায় হোটেলে গাজরের পরোটা না মুড়ের পরোটা খেয়েছিলাম, সেই ছিল। প্রয়াগরাজ থেকে সকালে 8 লিটার তেল ভরেছিলাম। ঝাড়খণ্ডে এন্টার করার পরে এখন শেষ হয়নি, ওই রিজার্ভে আছে বলতে পারো, এখনো ভরেনি, আবার পরে কোথায় পাবো না পাবো। আর এখানে মনে হয় ঝাড়খণ্ডে একই, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড একই, বিহার বা ওখান দিয়ে ভরলে হয়তো একটু কম হতো। তাও চলো ভরে নি 8 লিটার। ঝাড়খণ্ডে পেট্রোল পাম্প। প্রায় এখনো আমাদের আরো 383 কিলোমিটার যেতে হবে, মানে 8 লিটারে 400 কিলোমিটার, পুরো একদম কাঁচা করা। ঝাড়খণ্ডে এন্টার করার পরে পেট্রোল ভরেছি, পেট্রোল ভরে বাইকের লাইটটা ঠিক করে নিলাম। ঝাড়খণ্ডে এই হচ্ছে বাইকের গ্যারেজ। ঝাড়খণ্ড বর্ডার পার করলেই বাদিকে পড়ে পেট্রোল পাম্প, আর এই হচ্ছে লাইট। এই লাইটটা ঠিক করে নিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেলেই লাইটের দরকার পড়ে প্রচুর পরিমাণে। তো চলো এখান দিয়ে আবার রাইড স্টার্ট করছি। প্রায় 400 কিলোমিটারের উপরে কমপ্লিট করে, 400-450 কিলোমিটারের উপরে কমপ্লিট করে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম ডুমলি টোল প্লাজা বলে একটা টোল প্লাজার সামনে একটা হোটেলে। আর এখানে রুটি তরকা কলা তারপর ডিমের মামলেট এইসব খেলাম, বহুত খিদে পেয়েছিল। আর এখানে প্রায় 40 মিনিট আমার নষ্ট হলো। এখন টানবো হচ্ছে প্রায় দুর্গাপুরের কাছাকাছি গিয়ে রাত্রির ডিনারটা করব, তারপর টান কাঁচরাপাড়া। তো চলো, এখন পর্যন্ত রাইড খুবই ভালো হয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার প্রায় 100 কিলোমিটার, আর ওটা পার করব, পার করে দেন আমরা দুর্গাপুরে গিয়ে হল্ট নেব। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। এই হচ্ছে ডুমলি টোল প্লাজা। টোল প্লাজার পাশেই সব দোকানপাট লাগানো আছে, সামনে বড় জায়গা আছে যেখানে লরি লেগে আছে। রোডটা দেখতে পাচ্ছ, বাইকটা গেলে এখান দিয়ে আমরা বেরোবো দুর্গাপুরের দিকে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া দাওয়া করলাম। এখানে অনেকটা টাইম চলে গেল। তো চলো আর বেশি দেরি না করে রাইডটা তাড়াতাড়ি কন্টিনিউ করি। আর এই হচ্ছে আমার বাইক, পুরো সাথ দিচ্ছে আমার সাথে। চলো রাইড স্টার্ট করা যাক। এখন বাজে রাত্রি 9:30 আর আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। বাদিকে মাইথন ড্যাম, আর এখানে হচ্ছে সামনে চেকপোস্ট। সব পরপর লাইন দিয়ে লরিগুলো পার হচ্ছে, ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছে, দেখতে পাচ্ছ সব পরপর লরি লাইন। আর পেছনেই হচ্ছে বড়কর ব্রিজ, বড়কর রিভার। এটা পার করলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট। ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্টটা পার করে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করব, এবং দেন আমরা দুর্গাপুরে গিয়ে ব্রেক নেব, ব্রেক নিয়ে তারপর আবার দেন রাইড স্টার্ট করব। চলো, হচ্ছে ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল ঢোকার চেকপোস্ট। বাদিকে কল্যাণেশ্বরী টেম্পল, আর আমরা যাবো হচ্ছে সোজা আসানসোলের দিকে ডুমুরডিহে। এখান দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এন্ট্রি, ফার্স্ট এলাকা। ডুমুরডিহির পরে কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, আর ঝাড়খণ্ড ঢুকেই কিন্তু বড়কর ব্রিজ পার হয়ে কিন্তু ঝাড়খণ্ড এন্টার করতে হবে। আমি দাঁড়িয়েছি এখন এরকম একটা লোকেশনে, এই আমার বাইক দাঁড় করানো, আর এই হচ্ছে টোল প্লাজা।
সব লরিগুলো পরপর পাস হচ্ছে। আর আমি আসার পরে প্রায় মোটামুটি 3-4টে বাইক গেল এরকম পতাকা লাগানো, মানে মহাকুম্ভ থেকেই ফেরত আসলো। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি বর্ধমান যাব এখন প্রায় 50 কিলোমিটার। দুর্গাপুর আর দাঁড়াইনি, কারণ দুর্গাপুর দাঁড়ালে আবার লেট হয়ে যাবে। দুর্গাপুর ক্রস করে চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান। বর্ধমানে গিয়ে তারপর দাঁড়াবো। চলো। দুর্গাপুরে না দাঁড়িয়ে এখানে এসে দাঁড়িয়েছি শক্তিগড় ল্যাংচা ভবন। এখান দিয়ে মিষ্টি নিয়ে নিলাম। আর সব থেকে বড় একটা কথা, এই যে বুলেটটা দেখতে পাচ্ছ, এই বুলেটের হিস্ট্রিটা হচ্ছে একজন দাদা বৌদি আর ওনার বাচ্চা একটা ছেলে এই মাত্র এসে দাঁড়ালো। এখন বাজে হচ্ছে রাত্রির 1টা। প্রয়াগরাজ থেকে ডাইরেক্ট আজকে চলে এসছে, কোথাও না দাঁড়িয়ে। আর মঙ্গলবার বেরিয়েছিল, বুধবার ঢুকেছে। বুধবার কালকে আর রুম পাইনি, আজকে রুম পাইনি, ডাইরেক্ট এই মাত্র এসে দাঁড়ালো। এনারা থাকে দক্ষিণেশ্বরে। এনাদের দেখাচ্ছি না বা ভিডিও করছি না, কারণ এনারা বহুত টায়ার্ড আছে। আর প্লাস বাচ্চাটা এখন ঘুমাচ্ছে, এর জন্য ডিস্টার্ব করছি না, ভেতরেই বসে আছে। এখন যাবে হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা তো যাবো কাঁচরাপাড়া, অসুবিধা নেই, কিন্তু এরা যাবে দক্ষিণেশ্বর। উনি, ওনার বউ আর বাচ্চা, মানে এটাকেই বলে মহাকুম্ভ। মানে কোনো কিছুতেই কোনো বাধা করবে না, বুলেট নিয়ে চলে গেছে 1, 2, 3। আমরা তো তাও সোমবার গেছি, আর এনারা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 3 দিন একসব। তো ফাইনালি গাইস, এখন বাজে হচ্ছে রাত্রির 2টো। আর আমরা কিন্তু প্রায় 800 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন হালিশহর। আমার গন্তব্যস্থল হালিশহর, কাঁচরাপাড়া হালিশহর যাই বলো, বাগমোড়ের মাঝখানে। আজকের জার্নিটা সকাল 9টা থেকে বেরিয়ে এখন বাজে রাত্রির 2টো। টোটাল 800 কিলোমিটার জার্নি। আর এত লং ডিস্টেন্স, প্লাস আমাদের 3টে ডিস্ট্রিক্ট পার করতে হয়েছে, মানে 3টে রাজ্য পার করতে হয়েছে। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড পার করে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছি। জার্নিটা খুব টাফ ছিল। আর যেদিন আমরা গেছিলাম সেদিন প্রায় সকাল থেকে শুরু করে একদম তারপর দিন সকাল পর্যন্ত রাইড করে তারপর পৌঁছেছি। তারপর ওখানে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত হেঁটে সবকিছু কমপ্লিট করেছি। তারপর দিন আবার আজকে একই জিনিস। তো এই যে মহাকুম্ভের জার্নিটা, এটা সারা জীবন আমার হৃদয় স্মৃতি হয়ে থাকবে। আর যারা এই ভিডিওগুলো দেখবে ইউটিউবে, তাদের ক্ষেত্রেও বলে রাখছি, তাদেরও এই ভিডিওগুলো সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ, হালিশহর থেকে এরকম একজন কেউ গিয়েছিল আর এরকম মহাকুম্ভ থেকে ঘুরে এসছে বাইক রাইড করে প্রায় 800 কিলোমিটার। আর এই হচ্ছে আমার সেই বিস্ট, এই হন্ডা লিভো গাড়িটা আমি সাজিয়েছিলাম। এটা যে আমাকে সাপোর্ট করেছে আর সাথ দিয়েছে, এর কোনো তুলনা হয় না। এটা নিয়ে আমি নর্থ সিকিম, হিমাচল, পুরী, দীঘা, আমাদের অযোধ্যা রাম মন্দির, বারাণসী, এই আজকে কমপ্লিট করলাম হচ্ছে আমাদের মহাকুম্ভ। তো এখনো পর্যন্ত এই গাড়িটা যা সাপোর্ট করেছে অতুলনীয়। এই গাড়ির উপরে কোনো গাড়ি হয় না। আমি সোমবার সকাল থেকে এখনো পর্যন্ত গাড়িতে কোনো ডিস্টার্ব দেখিনি, শুধু গাড়িতে হাওয়া দিয়েছিলাম আর তেল ভরেছি, ব্যাস। আর কোনো প্রবলেম আমাকে রাস্তায় ফেস করতে হয়নি। পুরো টানা গেছি, টানা এসছি। আমরা কিন্তু কোথাও দাঁড়িয়ে ঘুমিয়ে তারপর আসিনি, পুরো টানা একটানা চালিয়েছি। মাঝে যা রেস্ট হয় 2-3 ঘন্টার টোটালে, তাই। তো চলো, এই ভিডিওগুলো তোমাদের ইউটিউবে ছাড়বো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা আত্মীয় পরিজন আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও, সবাই কমেন্ট করো। চলো, টাটা, গুড বাই। এখন খুবই ঘুম পাচ্ছে, এখন গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর এই হচ্ছে আমার ফুল সেট আপ ছিল। তো চলো, আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট সবাইকে। হর হর মহাদেব। চলো।